দেখেন আমরা চেষ্টা করি যে an electronic device you use daily, আপনি যেটা প্রতিদিন ইউজ করেন সেটা কি হতে পারে? হোয়াট ইজ ইট, এটা কি? when you bought it, how do you feel by using it? সোজা কথা হচ্ছে আপনি একটা ডিভাইস নিয়ে কথা বলবেন, সেটা আপনি আহ, সে জিনিসটা কি, আপনি কখন কিনেছেন সেটা, এবং আপনি কেন ইউজ করেন এবং কেমন ফিল করেন। ঠিক আছে, কেন ইউজ করেন, কেন ফিল করেন, তো কি ফিল করেন। ওয়াই ডু ইউ ইউজ ইট, কেন ইউজ করেন। এখন ইলেকট্রনিক ডিভাইস কি হতে পারে? মোবাইল ফোন হতে পারে, ইলেকট্রনিক ডিভাইস ল্যাপটপ হতে পারে, হেডফোন হতে পারে, টেলিভিশন হতে পারে, এগুলো হচ্ছে ফ্রিজ হইতে পারে, অথবা আয়রন মেশিন হতে পারে। আপনার বাসায় কি কি আছে সেগুলো ইলেকট্রনিক ডিভাইস গুলো, অথবা ওভেন, মাইক্রো ওভেন হতে পারে। যে কোনো একটা ডিভাইস আপনি, অথবা আর কি আছে, হ্যাঁ, যে কোনো একটা ডিভাইস আপনি ইউজ করেন, এবং কখন কিনেছেন, কি ডিভাইসটা, এবং কেন ইউজ করেন, এবং আপনি কেমন ফিল করেন সাপোজ, এই কথাগুলো বলে। এখানে একটা এক্সাম্পল আছে, যেমন এটা হচ্ছে অ্যান্সার, স্যাম্পল। স্যাম্পল অ্যান্সার হিসেবে আমরা দেখতে পারি, I have several electronic devices which I use very often. খুবই ইউজ করি। I'm going to talk about my laptop. আপনি মোবাইল ফোন বলতে পারেন। মোবাইল ফোনটাই সবার জন্য সহজ বলতে গেলে। It's really useful and helps me a lot with my studies, work and relaxation. The laptop has become an essential part of my life. আপনি বলতে পারেন মোবাইল, ঠিক আছে, মোবাইল ফোন বলতে পারবেন, কোনো অসুবিধা। আই ক্যান হার্ডলি থিঙ্ক, হার্ডলি মানে কঠিন ভাবে বিষয়টা নয়, আই ক্যান হার্ডলি, আমি চিন্তাই করতে পারি না। আই ক্যান হার্ডলি থিঙ্ক, আমি চিন্তাই করতে পারি না আওয়ার ডে, একদিন উইদাউট ইট, এটা চান। তাহলে আপনি এখানে ল্যাপটপের জায়গায় কি ইউজ করতে পারেন? মোবাইল ফোন ইউজ করতে পারেন, মোবাইল ফোনটাও বলতে পারেন তো। ল্যাপটপ, যেমন আমার ল্যাপটপ ছাড়া আসলে আমার উপর, মোবাইল ছাড়াও ল্যাপটপ একই করে। তাহলে এই জিনিসটা কি হচ্ছে এখানে দেখেন, ইউজফুল, আপনাকে হেল্প করে, আপনার স্টাডিতে হেল্প করে, ওয়ার্ক রিলেশনে হেল্প করে, আপনার an essential part বিকেম হয়ে গেছে কি, বিকাম এসেনশিয়াল পার্ট অফ মাই লাইফ। এবং আপনি চিন্তা করতে পারেন না একদিন এটা ছাড়া। আই ক্যান হার্ডলি থিঙ্ক অফ আ ডে উইদাউট ইট। ইট হ্যাজ বিন about 4 years since my father decided to buy me a laptop to congratulate me on getting admitted to university. মানে আমার বাবা আমাকে, আপনি এটা অন্য কিছু বলতে পারেন, মাই ফাদার গিফটেড মি মাই দিস মোবাইল ফোন, ল্যাপটপ হতে পারে, বা আপনি ভালো একটা রেজাল্ট করেছে সেজন্য গিফট করেছে, সেটা হতে পারে, কোনো অসুবিধা নেই। এভাবে আফটার আ লং টাইম আই অলওয়েজ কিপ মাই ল্যাপটপ ক্লিন অ্যান্ড ইট লুকস লাইক, এটা নতুনের মতন। আপনি ল্যাপটপে যে মোবাইল বলতে বলতে পারেন, আই ইউজ মাই ওন ল্যাপটপ অল দ্য টাইম এন্ড ফাইন। এখন ধরেন আপনি যদি মোবাইল ফোন বলেন, কি বলবেন? মোবাইল ফোন বললে বলবেন হচ্ছে, মোবাইল ফোন মনে একটা আমাদের টপিক ছিল। মোবাইল ফোন বললে আপনি এটা ইউজফুল, আপনি কথা বলার জন্য এটা ইউজ করেন, আপনি গান শুনতে ইউজ করেন, মেসেঞ্জার ফেসবুক চালাতে আপনি ইউজ করেন, ভিডিও কলে কথা বলার জন্য ইউজ করেন, এবং আপনার পড়াশোনার পারপাসেও আপনি মোবাইল ফোন দিয়ে জুমে লাইভ ক্লাস করেন। এটা অনেক উপকারী। মোবাইল ফোন নিয়ে আপনি যখন বলবেন তখন এভাবে করতে পারেন। আমাদের মূল কথা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস আপনি ডেলি ইউজ করেন, সেটা কি, কখন নেওয়া হয়েছে, কেন ইউজ করেন, এবং কি কি কাজ, কি কি উপকার হয় আপনার এটা দ্বারা, সেটা আপনি বলতে পারেন। ঠিক আছে, এই যেমন এখানে স্মার্টফোন নিয়ে এসছে, হেডফোন আসছে, তারপর হচ্ছে ফ্রিজ ইউজ করা যেতে পারে। দেখ, এগুলো দরকার নেই, আপনারা হেডফোন অথবা মোবাইল ফোনও বলতে পারেন, এই দুটো অপশন আছে।
ঠিক আছে? তাহলে এটা দেখতে যেমন in addition to studying, I often use the laptop to relax by surfing the web, listening to music, or playing video games. I have used the laptop so often because it's really useful and it has a lot of functions and features which have made my life easier. আপনার জীবনটাকে সহজ করে দিয়েছে। which which যেটা আমার জীবনটাকে সহজ করে দিয়েছে। which বলতে এই ফাংশন এবং ফিচার গুলো আপনার লাইফটাকে সহজ করে দিয়েছে। মেড মাই লাইফ ইজি। তাহলে আপনি এই যে এখন ইন দ্য ক্লাসরুম আই অফেন টেক নোটস ইনস্টেড অফ রাইটিং বাই হ্যান্ড বিকজ টাইপিং ইজ কুইক অ্যান্ড অ্যাকুরেট। টাইপিং করলে কি অ্যাকুরেট হয়। ল্যাপটপ বললে কথাগুলো বলতে পারবেন, স্মার্টফোন হলেও আপনি অনেক কথা বলতে পারবেন। ঠিক আছে? তাহলে এই জিনিসটা আপনার পরের ক্লাসে দেওয়ার চেষ্টা করুন। ওটা চাই একটা টপিক। আচ্ছা, এই কোয়েশ্চেন গুলো আমি দিয়েছিলাম আপনাদেরকে, আপনারা ভালো করে প্র্যাকটিস করে নিন, এগুলো অনেক সুন্দর কোয়েশ্চেন এবং অ্যান্সারের টপিক। আচ্ছা, আমরা আজকে একটা নতুন আপনাদেরকে দেয়ার এবং এটির ব্যবহার শিখিয়েছিলাম। আজকে একটু অব্লিগেশনটা শিখে, অব্লিগেশন জিনিসটা কি, কেমন? অব্লিগেশন অব্লিগেশনটা হচ্ছে অব্লিগেশনটা হচ্ছে কোনো কিছু আমরা যখন বাধ্যবাধকতা বোঝাই তখন অব্লিগেশনের ব্যবহারটা করি। অব্লিগেশন খেয়াল করবেন, অব্লিগেশনের অনেকগুলা পার্ট আছে, বিশেষ করে চারটা: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং আবার একটা পাস্ট আছে। যাক, তাহলে অব্লিগেশন জিনিসটা কি? অব্লিগেশন মানে হচ্ছে বাধ্যবাধকতা। সোজা কথা হচ্ছে আমরা এমন কোনো কাজ যেটা আমাদেরকে করতে হয় অথবা করতে হয়েছিল, করতে হবে, এই টাইপের যখন আমরা কথাবার্তা বলি তখন মূলত এটা অব্লিগেশন ভাবে করতে হবে। যেমন আমরা বলে থাকি যে আমাকে প্রতিদিন ক্লাস নিতে হয়, আমাকে 9টা বাজে অফিসে যেতে হয়, তাকে প্রতিদিন ঢাকায় আসতে হয়, তাদেরকে প্রতিদিন হসপিটালে যেতে হয়। এই যে যেতে হয়, কোনো কাজ করতে হয়, যেতে হয়, খেতে হয়, আসতে হয়, পড়তে হয়, লিখতে হয়, এটা হচ্ছে অব্লিগেশন। অব্লিগেশন তাহলে আমরা কি করব? অব্লিগেশনে চারটা পার্টে আমরা শিখবো। প্রথম হচ্ছে প্রেজেন্ট, কোনো কিছু করতে হয়, কোনো একটা কাজ করতে হয়। তাহলে প্রেজেন্টে কি ইউজ করবো আমরা? এম, ইজ, আর। শিখছি না আমরা বি ভার্বে, কারোর সাথে এম হয়, কারোর সাথে ইজ হয়, কারোর সাথে আর। অব্লিগেশনে কাউকে কোনো কিছু করতে হয় যখন আমরা এটা বলবো তখন আমরা এম ইজ আর, এম এর সাথে টু ইউজ করব। মূল কথা হচ্ছে এম টু ইজ টু আর টু, এটা টু থাকবে। অব্লিগেশন মানে হচ্ছে, এখানে দেখেন লেখা আছে সাবজেক্ট, সাবজেক্টের পরে বি পাওয়ার অথবা হ্যাভ পাওয়ার, এরপর একটা টু থাকবে, দেন ভার্ব ওয়ান, এটা মাথায় রাখতে হবে। বিবার হোক হ্যাবার হোক যেটাই হোক টু একটা লাগবেই। অব্লিগেশনে নোট লেখা আছে, মনে রাখতে হবে যে ভার্ব ওয়ান এবং হ্যাভ ভার্বের পরে টু যুক্ত না করলে কিন্তু অব্লিগেশন হবে না, এবং ভার্ব ওয়ান ইউজ করতে হবে। তার মানে হচ্ছে এম, ইজ আর টু একটা দিতে হবে। এম টু, এই জন্য মুখস্থ কিভাবে করবেন? সাপোজড, এটা ব্র্যাকেটে দিয়েছি, এটা চাইলে ইউজ করতেও পারে নাও করতে পারে। আপনি M2, M2 is to R2, M2 is to R2, M2 is to R, কোনো কিছু করতে হয় অথবা কোনো কাজ করতে হয়। M2 is to R, কোনো কিছু করতে হবে বা কোনো কাজ করতে হবে, কোনো কিছু করতে হবে, আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে ক্লাস নিতে হয়, তাকে প্রতিদিন পড়াশোনা করতে হয়, তাকে সকাল 9টায় উঠতে হয়, তাকে স্কুলে যেতে হয়। এই যে কোনো কিছু করতে হয়, এম টু ইস টু আর টু, এম টু ইস টু আর টু, কোনো কিছু করতে হয়,
কোনো কাজ করতে হয়। এম টু, ইজ টু, আর সাবজেক্ট অনুসারে কারোর সাথে এম হবে, কারোর সাথে ইজ হবে, কারোর সাথে আর। এম টু ইজ টু আর টু মুখস্থ করি। এম টু ইজ টু, এম টু ইজ টু আর টু কোনো কিছু করতে হয়। এখন আমরা যদি এক্সাম্পল আছে, আই এম টু, টু থাকতেই হবে। এম, ইজ, আর যেগুলো আছে এগুলো। আই এম টু গো টু, ইজ গো টু অফিস এভরিডে, আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। দে আর টু গো টু স্কুল ইন দ্য মর্নিং, তাদেরকে সকালে স্কুলে যেতে হয়। আই এম টু স্টাডি 10 hours এভরিডে, আমাকে প্রতিদিন 10 ঘন্টা পড়তে হয়। মাই মাদার ইজ টু কুক রাইস এভরিডে, এখানে এভরিডে একটা স্পেস হবে, স্পেস হবে। আমার আম্মুকে প্রতিদিন ভাত রান্না করতে হয়। হি ইজ সাপোজ টু গো টু অফিস এভরিডে, তাকে প্রতিদিন অফিসে যেতে হবে। তাহলে দেখেন, কাউকে কোনো কিছু করতে হয়। উই আর উই আর টু পারফর্ম 5 times সালা এভরি, আমাদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে। উই আর টু লার্ন ইংলিশ এভরি, আমাদেরকে প্রতিদিন ইংরেজি শিখতে হয়। তো কোনো কিছু করতে হয়, কোনো কিছু করতে হয়। এম টু ইজ টু আর, এখানে দেখেন বক্স করে দেয়া আছে সাবজেক্ট। প্রেজেন্টে এম ইজ আর, টু থাকতেই হবে। পাস্টে ওয়াজ আর, টু থাকতেই হবে। ফিউচারে হ্যাভ টু, হ্যাজ টু, উইল হ্যাভ টু, টু থাকবে। হ্যাড টু, টু থাকবে। এগুলোর মানে কি দেখেন, এগুলোর মানে আছে মুখস্থ। আগে পেজটা মুখস্থ করতে, এটা মুখস্থ করতে হবে। বর্তমানে এম টু ইস টু আর টু কোনো কিছু করতে হবে। ওয়াজ টু, ওয়ার টু কোনো কিছু করার কথা ছিল, বলেন না? তোমার তো আজকে আসার কথা ছিল, আসনি তো। গতকালকে তোমার গ্রামে যাওয়ার কথা ছিল, যাও নাই। তুমি আমাকে ফোন করার কথা ছিল, করো। যে করার কথা ছিল, কোনো কাজ করার কথা ছিল, করার কথা ছিল, কোনো কিছু, কোনো কাজ করার কথা ছিল। ওয়াজ টু, ওয়ার টু, ওয়াজ টু, ওয়ার, কোনো কিছু করার কথা ছিল। কোনো কিছু করতে হয়, কোনো কিছু করার কথা ছিল। এম টু ইস টু আর টু কোনো কিছু করতে হয়। এম টু ইস টু আর টু কোনো কিছু করতে হয়। ওয়াজ টু, ওয়ার টু কোনো কিছু করার কথা ছিল, কোনো কাজ করার কথা ছিল। সাপোজ ইউজ করতে পারবেন মধ্যখানে, কোনো অসুবিধা নেই। এরপর বলেন না কোনো কিছু করতে হবে, আমাকে যেতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন ক্লাস করতে হবে, আগামীকাল আমাকে গুলশান যেতে হবে, তাকে আগামীকাল ঢাকা যেতে হবে। এই যে কোনো কিছু করতে হবে, ভবিষ্যৎ করতে হবে বাধ্যতামূলক। হ্যাভ টু, অথবা হ্যাজ টু, অথবা উইল হ্যাভ টু। হ্যাভ টু, হ্যাজ টু কার সাথে বসে নিশ্চয়ই শিখেছেন, কার সাথে হ্যাভ হয়, কার সাথে হ্যাজ হয়। আর উইল হ্যাভ সবার সাথে ইউজ করতে পারবে, সবার সাথে হ্যাভ টু। কোনো কিছু করতে হবে, কোনো কাজ করতে হবে, খেতে হবে, যেতে হবে। আমাকে একটু পরে খেতে হবে, আই হ্যাভ টু ইট আফটার আ কাপল অফ মিনিটস। আমাকে কালকে সকাল ভোরে উঠতে হবে, আই হ্যাভ টু গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং টুমরো। যে কোনো কিছু করতে হবে, হ্যাভ টু, হ্যাজ, অথবা উইল হ্যাভ টু। কারোর সাথে হ্যাভ, কারোর সাথে হ্যাজ, সাবজেক্ট অনুসারে। বাট উইল হ্যাভ সবার সাথে আপনি ইউজ করতে পারেন। অতীতে বলেন না, আমাকে এটা করতে হয়েছিল, তাকে যেতে হয়েছিল, আমাদেরকে গত রাতে জাগন থাকতে হয়েছিল, গত সপ্তাহে আমাকে এয়ারপোর্ট যেতে হয়েছিল। যে কোনো কিছু করতে হয়েছিল, অতীতে আপনি বাধ্য ছিলেন করার জন্য, কোনো কিছু করতে হয়েছিল, কোনো একটা কাজ, তখন হ্যাড, হ্যাড টু, হ্যাড টু, হ্যাড টু, হ্যাড টু। তাহলে এই পেজটা ইম্পর্টেন্ট। কোনো কিছু করতে হয়, এম টু ইস টু আর টু, এম সাপোজ টু, ইজ সাপোজ টু, আর সাপোজ টু। সাপোজ ইউজ না করলে কোনো অসুবিধা নাই। কোনো কিছু করার কথা ছিল, ওয়াজ সাপোজ টু, অথবা ওয়াজ টু, ওয়ার টু। কোনো কিছু করতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, অথবা উইল হ্যাভ টু। কোনো কিছু করতে হয়েছিল, হ্যাড টু, হ্যাড টু, হ্যাড। দেখেন এখানে চারটার জন্য চারটা এক্সাম্পল। অফিসে যেতে হয়, যাওয়ার কথা ছিল, যেতে হবে, আই হ্যাভ টু গো টু অফিস আর্লি, সব খুব আগে অফিসে যেতে হবে। হ্যাড টু গো টু অফিস অন লাস্ট ফ্রাইডে, গত সপ্তাহ, গত শুক্রবার অফিসে যেতে হয়েছে। এরপরে দেখেন আমরা সবগুলাকে 6 সেন্টেন্সে নিয়ে এসেছি। এটা হচ্ছে হা বোধক, অ্যাফার্মেটিভ।
সবগুলো নিয়ে এসেছি সাবজেক্ট দিয়ে। টু অবশ্যই থাকতে হবে। দেন এগুলা দেখেন প্রেজেন্টের এক্সাম্পল আছে, পাস্টের এক্সাম্পল আছে, ফিউচারের এক্সাম্পল আছে, এবং আবার একটা যে পাস্ট সেটা দেখেন। তাহলে কোনো কিছু করার কথা ছিল, দে ওয়ার টু গো টু স্কুল ইন দ্য মর্নিং, তাদের সকালে স্কুলে যাওয়ার কথা ছিল। আমার প্রতিদিন 10 ঘন্টা পড়াশোনা করার কথা ছিল। আমার আম্মুর প্রতিদিন ভাত রান্না করার কথা ছিল, তার প্রতিদিন অফিসে যাওয়ার কথা ছিল। কোনো কিছু করার কথা ছিল, করার কথা ছিল, করার কথা ছিল। আল্লাহ যখন কিয়ামতের মাঠে জিজ্ঞেস করবে, তোমাদের তো 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল, পড়লাম। ইউ ওয়ার টু পারফর্ম 5 টাইমস সালাম every day। তোমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল, পড়ার। ইউ ডিডেন্ট পারফর্ম। কোনো কিছু করার কথা ছিল, করার কথা ছিল, কোনো কাজ করার কথা ছিল। কোনো কিছু করতে হবে, হ্যাভ টু অথবা হ্যাজ টু। দেখেন কারোর সাথে হ্যাভ, কারোর সাথে দে হ্যাভ টু গো টু স্কুল, আই হ্যাভ টু, মাই মাদার হ্যাজ টু গো, হ্যাজ টু গো, হ্যাজ টু গো, হি হ্যাজ টু গো, তাকে যেতে হবে। উই হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো, জাহিদ হ্যাজ টু গো, রফিক হ্যাজ টু। কোনো কিছু খেতে হবে, যেতে হবে, করতে হবে, লিখতে হবে, হ্যাভ টু। করতে হয়েছিল অতীতে, হ্যাড টু, হ্যাড টু, হ্যাড টু। তাহলে দেখেন প্রথম কাজ হচ্ছে এই বক্সটা একটু দেখবেন ভালো করে, ভালো করে দেখবেন, এটা মুখস্থ করবেন। তারপর হচ্ছে এক্সাম্পলে যাব, যে এক্সাম্পল গুলো কেমন হচ্ছে, প্রেজেন্টে কিভাবে হচ্ছে, পাস্টে কিভাবে হচ্ছে, ফিউচারে কিভাবে হচ্ছে। এরপরে নেগেটিভ করবেন। নেগেটিভ কিভাবে করবেন দেখেন, হ্যাভ নট হয়ে যাবে, ইজ নট হয়ে যাবে, আর নট হয়ে যাবে, ওয়াজেন্ট, ওয়ার নট, ডোন্ট হ্যাভ, ডাজেন্ট হ্যাভ, ডোন্ট হ্যাভ টু, ডাজেন্ট হ্যাভ টু, ওন্ট হ্যাভ টু। ওগুলো ওই যে আগের ক্লাসগুলোর মতো। আই হ্যাভ, আই ডোন্ট হ্যাভ, হি হ্যাজ, হি ডাজেন্ট হ্যাভ, যারা আগের গুলো ভালো করে শিখে আসছেন তাদের জন্য ওগুলো একেবারেই নাথিং। ডিডেন্ট হ্যাভ, আই হ্যাড আমার ছিল, আই ডিডেন্ট হ্যাভ আমার ছিল না, সেম। তাহলে এগুলা কি এক্সাম্পল দেখেন, দে আর, দে আর্ন টু গো টু স্কুল ইন দ্য মর্নিং, তাদের সকালে স্কুলে যেতে হয়। আই এম নট টু স্টাডি 10 আওয়ার্স এ ডে, আমাকে প্রতিদিন 10 ঘন্টা পড়তে হয় না, কোনো কিছু করতে হয় না, প্রতিদিন আমাকে অফিসে যাওয়া লাগে, যেতে হয়। আই এম নট টু গো টু অফিস, প্রতিদিন তাকে স্কুলে যেতে হয়। হি ইজ নট টু গো টু স্কুলে, কোনো কিছু করতে হয় না, হয় না। তখন এভাবে কোনো কিছু করার কথা ছিল না, তোমাকে তো ফোন করার আমার কথা ছিল না, আই ওয়াজন্ট সাপোজ টু কল ইউ, তার তো আসার কথা ছিল না, হি ওয়াজন্ট টু কাম, তার তো আসার কথা ছিল না। কোনো কিছু করার কথা ছিল, কথা ছিল না। কেমন? যেতে হবে, যেতে হবে, তাহলে আমাকে যেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু গো, তাদেরকে যেতে হবে না, দে ডোন্ট হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে। ইউ ডাজেন্ট হ্যাভ টু, তোমাকে যেতে, সরি, তাকে যেতে হবে, হি ডাজেন্ট হ্যাভ টু গো, তোমাকে যেতে হবে, ইউ ডোন্ট হ্যাভ টু। কাউকে কোনো কিছু করতে হবে না, ডোন্ট হ্যাভ টু অথবা ডাজ। দেখেন আমার আম্মুকে রান্না করতে হবে, মাই মাদার ডাজেন্ট হ্যাভ টু কুক, রান্না করতে হবে। রফিককে কালকে যেতে হবে না, রফিক ডাজেন্ট হ্যাভ টু গো টু। তোমার আম্মুকে কালকে রান্না করতে হবে না, কালকে আমি রান্না আমি করবো। ইউর মাদার ডাজেন্ট হ্যাভ টু কুক টুমরো, আই উইল কুক টুমরো। কোনো কিছু করতে হবে না, কোনো কিছু করতে হয়নি, যেতে হয়নি, খেতে হয়নি। যাক, আমার প্রচুর পরিশ্রম করতে হয়নি, আমি জব চেয়ে পেয়ে গেছি। আই ডিডেন্ট হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আই ডিডেন্ট হ্যাভ টু ওয়ার্ক, আমার কঠোর পরিশ্রম করতে হয়নি। ফরচুনেটলি আই গট আ জব, একটা জব পেয়ে গেছি। কালকে আমাকে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো ইয়েস্টারডে, তাকে আসতে হয়, হি ডিডেন্ট হ্যাভ টু কাম, কোনো কিছু করতে। এরপরে যখন কোয়েশ্চেন করবেন, তখন এই এমএজএর গুলোর সামনে চলে আসবে, ওয়াজার সামনে চলে আসবে, এভাবে সামনে নিয়ে এসে প্র্যাকটিস। যাক, আজকে সবকিছু দেখাচ্ছি না, পিডিএফটা দিয়ে দিব, আপনারা যতটুকু পারেন দেখবেন। আমরা এটা নিয়ে আবার পরে ক্লাসে আলোচনা করব, কোনো অসুবিধা নেই। আপনারা যতটুকু পারেন দেখে নেবেন, যতটুকু প্র্যাকটিস করতে পারেন। বিশেষ করে প্রেজেন্ট এবং পাস্ট, ওয়াজ ওয়ার অ্যামেজার, ওয়াজ ওয়ার গুলো একটু বেশি করে দেখবেন, দেখে প্র্যাকটিস করার চেষ্টা করুন। হ্যাভ হ্যাজটাও যদি পারেন চেষ্টা করুন। আমরা যখন এগুলো শেষ করবো, এগুলো শেষ করার পরে আমরা এগুলো দিয়ে বি এর একটা কাজ আছে, বি, এগুলো পরের ক্লাসে আলোচনা করবো নিশ্চয়। দেখেন এখানে কিন্তু স্পিড ড্রিলিং আছে, দেখে নিবেন। অব্লিগেশনের সাথে বি এর ব্যবহার কিভাবে, আমরা বি এর ব্যবহারটা শিখবো পরের ক্লাসে। আপনারা যতটুকু পারেন, যতটুকু পারেন শিখে নেবেন।
আমরা এই টপিকটা পরের ক্লাসেও আলোচনা করছি। প্রথম কাজ হচ্ছে প্রথম পেজটাকে একটু বেশি করে দেখতে হবে, না হলে বুঝতে পারবেন। প্রথম পেজটা যদি ভালো করে না দেখেন বুঝতে পারবেন। এটা মুখস্থ করতে হবে। এই পেজটাকে ভালো করে মুখস্থ করতে হবে। মাথার মধ্যে চোখের মধ্যে একেবারে ভালো করে ঢুকাইতে হবে। তাহলে দেখবেন যে সহজ হবে। M2:R2 কোনো কিছু করতে হয়, ওয়াজ টু আর কোনো কিছু করার কথা ছিল, হ্যাভ টু হ্যাজ টু উইল টু কোনো কিছু করতে হয়। M2:R2 কোনো কিছু করতে হয়, ওয়াজ টু আর টু কোনো কিছু করার কথা ছিল, হ্যাভ টু হ্যাজ টু কোনো কিছু করতে হবে, হ্যাড টু কোনো কিছু করতে হবে। এরপরে এক্সাম্পল দেখবেন, দেন এবার চলে যাবেন ছয় সেন্টেন্স ছয় স্ট্রাকচার। এখানে একটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আবার অতীত। দেখেন প্রেজেন্ট আলাদা আছে, পাস্ট আলাদা আছে, ফিউচার আছে, আবার পাস্ট আছে। এরপর নেগেটিভ 2 নম্বর স্ট্রাকচার। দেখেন প্রেজেন্ট আলাদা, পাস্ট আলাদা, ফিউচার আলাদা, আবার পাস্ট আলাদা। এরপর কোয়েশ্চেন কিভাবে করবেন, প্রেজেন্ট আলাদা, পাস্ট আলাদা, এভাবে এভাবে দেখে নেবেন। আমরা আবার ইনশাল্লাহ পরের ক্লাস এটা সুন্দর করে আলোচনা করব, যাতে সবার জন্য সহজ হয়। আর যে টপিকটা দিলাম এটা সবাই একটু দেখবেন। একটা ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন বলতে পারবেন, আপনার ল্যাপটপ বলতে পারবেন, হেডফোন বলতে পারবেন। যে কোনো একটা ডিভাইস আপনি ইউজ করেন, প্রতিদিন কম বেশি ইউজ করেন। মোবাইলটা ল্যাপটপটা আমাদের জন্য সহজ, যেহেতু আমরা খুব বেশি ইউজ করি কথা বলতে, অথবা ভিডিও কলে কথা বলতে, ক্লাস করতে, বিভিন্ন কাজ করতে, মুভি নাটক দেখতে আমরা মোবাইল এবং ল্যাপটপটা বেশি ইউজ করি। তাহলে আপনি সেটা নিজের মতো করে একটু বলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ। জি। আরো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। অব্লিগেশনটা কিন্তু শেখার চেষ্টা করি। এটা আমরা খুব বলি, আমাকে এখন যেতে হবে, আই হ্যাভ টু গো না। তোকে যাইতে হবে না, ইউ ডোন্ট হ্যাভ টু গো। ভাই আমাকে কি যাইতে হবে আপনার সাথে? ডু আই হ্যাভ টু গো উইথ ইউ? আমাকে কি যেতে হবে না ভাই? ডোন্ট হ্যাভ টু গো। তোমাকে কালকে যেতে হবে, সেটা ইউ হ্যাভ টু গো। জাহিদকে যেতে হবে না, তোমাকে যেতে হবে। জাহিদ ডাজেন্ট হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো। তাহলে এই যে যেতে হবে, যেতে হবে না, যেতে কি হবে, যেতে কি হবে না, আমাকে যেতে হয়। আমার যাওয়ার কথা যে তোমার গতকালকে আমাকে আমার সাথে দেখা করার কথা ছিল, তোমার আমার সাথে দেখা করার কথা ছিল, সে কালকে গ্রামে আসার কথা ছিল। এই যে কথাবার্তা গুলো আমরা অ্যাপ্লিকেশন দিয়ে করে থাকি। সেজন্য একটু ভালো করে দেখবেন, লেকচার শিট প্র্যাকটিস করবেন। আজকে হলো সোমবার, মেবি আপনাদের বুধবার ক্লাস আছে, যেন একটু বলতে পারেন সবাই। আর যে টপিকটা দিয়েছি ডিভাইস, খুবই সহজ। মোবাইল ফোন নিয়ে বলতে পারেন, পারবেন। বলার চেষ্টা করুন, শিখুন। শিখলেই মূলত এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। কারো কোনো কথা থাকলে বলতে পারেন, না হলে শেষ করে দিতে পারেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম।